7000 এমএএইচ বিশাল ব্যাটারির সাথে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ এবং 6 থেকে 8 জিবি র্যাম আর হায়ার রিফ্রেশ রেটের ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লের সাথে টেকনো পোভা 3 কে টেকনো অ্যানাউন্স করেছে বেশ কিছুদিন আগে। আর এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে বিশেষ কিছু ফিচার যেগুলো কিনা একজন নর্মাল থেকে স্পেশাল ইউজারের জন্য বেশি কাজের, বিকজ এই ফোনটা গেমিংয়ের পাশাপাশি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য সবচেয়ে ভালো হবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। টেকনো পোভা 3 স্মার্টফোনটাতে বিশাল আকৃতির মানে হচ্ছে গিয়ে 6.9 ইঞ্চির একটি ডিসপ্লে থাকবে আর এই ডিসপ্লেটা হবে 5 হোল কাটআউটের, যেখানে কিনা 90 হার্জের রিফ্রেশ রেটকে ইজিলি পাওয়া যাবে। আর এই ফোনটা কিন্তু কোনো এইচডি রেজলিউশনের ডিসপ্লের সাথে আসবে না, ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লের সাথেই আসবে টেকনো পোভা 3 স্মার্টফোনটা। সো যারা কিনা বেশি টিকটক দেখে থাকেন, মুভি দেখে থাকেন, ভিডিওস ওয়াচ করে থাকেন, তাদের জন্য তো এই বিশাল আকৃতির ডিসপ্লে সবচেয়ে বেটার হবে। তার সাথে 90 হার্জের স্মুথনেস তো রয়েছেই। এই স্মার্টফোনটা যাতে করে হ্যাং এবং ল্যাগ না করে এইরকম ডিসপ্লের সাথে, তাই এখানে মিডিয়াটেকের নতুন G88 চিপসেটকে ইউজ করেছে টেকনো, যে চিপসেটটা এই ডিসপ্লেটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারবে। তার সাথে গেমিং এর ক্ষেত্র মোটামুটি লেভেলের গেমগুলো আপনারা ইজিলি খেলতে পারবেন টেকনোর এই স্মার্টফোনটি দ্বারা। টেকনোর এই স্মার্টফোনটাতে পাবজি গেমটা 40 FPS এ 1080 প্লে করা পসিবল। ফ্রি ফায়ার গেমটা ইজিলি হাই সেটিংসে রেখে শ্যাডো মোডটা অফ করে খেলা যাবে। এছাড়া অন্যান্য সকল গেমের পাশাপাশি রেগুলার ইউজ করার ক্ষেত্রে 4 জিবি আর 6 জিবি এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসে টেকনো পোভা 3 স্মার্টফোনটা। আর এখানে টেকনোর সেই গিমিকি ফিচার মানে হচ্ছে গিয়ে ভার্চুয়াল র্যামের ফিচারটা রয়েছে, যার মাধ্যমে কিনা 5 জিবি পর্যন্ত 6 জিবি র্যামের মেমোরিকে এক্সটেন্ড করা যাবে 11 জিবি র্যাম পর্যন্ত। তবে এটা টুকটাক মাল্টিটাস্কিং এ কাজে আসলেও রিয়েল লাইফে অতটাও কাজে আসবে না। এই স্মার্টফোনটাতে 64 জিবির পাশাপাশি 128 জিবির eMMC 5.1 এর একটু স্লো টাইপের স্টোরেজ টাইপটাকে ইউজ করেছে টেকনো, বিকজ মিডিয়াটেক G88 এর বেশি সাপোর্ট করে না। ফোনটার মধ্যে দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে। তাছাড়া ক্যামেরা সেকশনে পেছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে ফোনটায়। আর এই স্মার্টফোনটার 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারটাই কাজের হবে, বিকজ অন্য দুইটা ক্যামেরা শুধুমাত্র শো অফ করার জন্যই দিয়েছে টেকনো। এখানে 2 মেগাপিক্সেল আর বিজিআই ক্যামেরা রয়েছে ফোনটার 2 এবং 3 নম্বর ক্যামেরা সেন্সর হিসেবে। 50 মেগাপিক্সেলের স্যামসাং এর সেন্সরের পাশাপাশি ফ্রন্টে থাকবে সাদামাটা 8 মেগাপিক্সেলের সেলফি। আর আপনারা এখানে হতাশ হবেন না, এই স্মার্টফোনটা খুব চিপ প্রাইসেই আসবে বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে। তাই এখানে ক্যামেরা সেকশনে অতটাও উন্নতি করেনি টেকনো। এর বিশেষ যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ব্যাটারির সেকশনে 7000 mAh এর ব্যাটারি থাকছে ফোনটার মধ্যে। আর এত বিশাল ব্যাটারির কারণে এই স্মার্টফোনটা থেকে আপনারা প্রায় 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একদম নর্মাল ইউসেজে। তাছাড়া 25 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে ফোনটাকে দ্রুত চার্জ করার জন্য, এবং এখানে 10 ওয়াটের রিভার্স চার্জিং টেকনোলজি রয়েছে, যার মাধ্যমে কিনা এই স্মার্টফোনটা থেকে অন্য সকল স্মার্টফোনকে আপনারা ইজিলি চার্জ করতে পারবেন। এছাড়া বক্সের মধ্যে বোনাস হিসেবে 33 ওয়াটের চার্জারকে ফ্রিতে প্রোভাইড করবে টেকনো, অনেকটা শাওমির মতো, যেখানে কিনা অন্যান্য সকল ব্র্যান্ডগুলো বর্তমানে বক্স থেকে চার্জারকে রিমুভ করার জন্য ব্যস্ত। এছাড়াও বন্ধুরা এই স্মার্টফোনটাতে সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলকের পাশাপাশি উপরে এবং নিচে দুইটা স্পিকারকে ইউজ করা হয়েছে। সো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, যারা কিনা মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন আর টুকটাক গেম খেলবেন বড় ডিসপ্লের স্মার্টফোনে, তাদের জন্য এই ফোনটা। ইনফ্যাক্ট এই ফোনটাকে একটা ফেভারিট আকৃতির ফোন বললেও ভুল হবে না। সো যারা কিনা টেকনো লাভার রয়েছেন তারা ক্যামেরাকে কিছুটা কম্প্রোমাইজ করে এই স্মার্টফোনটা আগামীতে 14 থেকে 15,000 টাকায় বাংলাদেশের মার্কেটে পেতে পারেন। আর ইন্ডিয়ান মার্কেটে খুব ইজিলি 12 থেকে 13,000 রুপিতেই টেকনোর এইরকম একটা স্মার্টফোন লঞ্চ করবে টেকনো। তো ফোনটা আসলে সবার আগে আপনাদের প্রাইসিং সম্পর্কে জানিয়ে দেব, তার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।